হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা কিসের ব্লগ তোমরা নিশ্চয়ই আমাদের ড্রেস আপ দেখেই বুঝতে পেরে গেছো। তো যাই হোক, একটা কথা মনে পড়ে গেলো ইন্ট্রোটা নিতে নিতে। আগে যখন ইন্ট্রোটা নিতাম তখন কথাগুলো কিছুটা আলাদা বলতাম। তখন দেখতাম যে কয়েকজন আমার কথাগুলো ইউজ করছে, বেশ ভালো লাগতো। দেন আমি একটু ভাবলাম যে একটু চেঞ্জ করে দিই। তো এখন এইটা ইউজ করি, এই ইন্ট্রোটা এইভাবেই নিই। তো এটাও দেখি দু একজন ইউজ করছে, তো ভালো লাগে আমার। মানুষ তো মানুষকে দেখেই শেখে, অবশ্যই ভালো লাগে। কিন্তু তাও মাঝে মাঝে কেমন একটা যেন লাগে। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা। আর দেখো, এদিকে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো এটা ছিল সেদিনকে ভাইফোঁটার দিন। ভাইফোঁটার দিনে বলছিলাম না, ভীষণ সবারই মন খারাপ ছিল। ভীষণ মানে ভীষণ, আমাদের থেকেও আমার মায়ের বেশি মন খারাপ ছিল। কান্নাকাটিও করছিল আসলে। বলেইছি যে আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান হওয়া মানে ভীষণ বড়োভাবে হয় আর কি, জাঁকজমক করে, একটু হই হই করে। আমরা মজা করতে যেহেতু ভালোবাসি, সেজন্য জিনিসটা হয়। তো এবারে একদম শুনশান, একদম বাজে, মানে কি বলবো, কাটছিলই না সময়টা। দিনটা মনে হচ্ছিলো যেন কোথাও চলে যায়, কি করি, কি করলে ভালো হবে, এরকম মনে হচ্ছিলো। কেন এমন হলো এই সব ভাবছিলাম শুধু মনের মধ্যে। সেই জন্য বড়দিদি আর মেজদি ঠিক করলো যে চলো তাহলে জয়রামবাটি থেকে ঘুরে আসি, মনটা অনেকটা ভালো লাগবে। এই মুহূর্তে তো হঠাৎ করেই তো অন্য কোথাও যাওয়াটা সম্ভব নয়। তো এই ধারে কাছে তো এখন মন ভালো করার জন্য এই জিনিসটাই আছে, মায়ের মন্দির। মায়ের মন ভালো করতে আরেক মায়ের কাছে যাওয়া হচ্ছে আর কি। তো সেই জন্য মাকে যাতে খুশি করতে পারি, মায়ের মনটা যাতে একটু অন্যদিকে ডাইভার্ট করা যায়, সেই কারণেই এই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি মায়ের মন্দির। তো যাই হোক, আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমাদেরকে কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা বুঝতেই পারছো, আমার পুজোর জামা, তোমাদেরকে তো ব্লগে শেয়ার করেইছিলাম। এই জামাটা আমার এখনও পর্যন্ত পরা হয়নি, তো এটা নতুনই ছিল, ভাবলাম এই নতুন জামাটাই পরে যায়। আর এই অক্সিডাইজের জুয়েলারিগুলো আমি কিনেছিলাম আগের বছর পুজোয়, নাকি তার আগের বছর পুজোয়। তো আমি এই একটা জুয়েলারি এদিক ওদিক সময় করে পরি। আমি মানে অক্সিডাইজের জুয়েলারি এরকম সেট কোনো মানে আর কিনি না, কারণ কখন বেশি তো পরাই হয় না, এখন তো বেশি সাজগোজ করাই হয় না এই হারটার কানের টানের পরে, তো বেশি কিছু পরা হয় না। সেজন্য ইচ্ছে করলেও আর কিনি না। আর একটা বান্ধবী আমাকে দিয়েছিল, সেটা একটা আছে, মোটামুটি ওই 2-3টা আছে আর কি। তো এইটা আমার ভীষণ প্রিয়, তার জন্য এইটাই আমি সব জায়গাতে পরি, আমার ভীষণ ভালো লাগে। আর সব জামার সাথে এটা এত ভালো যায়, শাড়ি বলো জামা বলো, তো সেজন্য এটার সাথেই পরি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও অতটা ভালো আছে না, কারণ মানে হঠাৎ করে ঠিক হয়ে গেছে আসবো বলে, সেজন্য চুলের শ্যাম্পুটা পর্যন্ত করা হয়নি, যে চুলটা অন্যভাবে কিছু বেঁধে দেবো বা কিছু। আমি এমনিতেই বাঁধতে পারি না, বাট তাও অন্য কিছু করা যেত, কিন্তু আমাকে এইভাবেই করে আসতে হয়েছে। বিচ্ছিরি লাগছে জানি, তাও তোমরা জানিও। তোমরা যদি একটু ভালো বলো, আমার মানে একটু যদি সান্ত্বনা দিয়ে বলো, তাহলে আমার একটু মনটাকে ভালো করা যায় আর কি। তো যাই হোক, এদিকে তো আমরা চলে এসেছি। আর এই পার্কটার নাম ছিল সারদা কানন। আমি এটা কখনো আসিনি, এত কাছে, এত সুন্দর একটা জায়গা আমি কিন্তু কোনো দিন আসিনি, কোনো দিনই প্রথম এলাম। দিদিরা নাকি বলছে আমরা আসতাম, প্রেম করতাম এখানেতে বসে বসে, বড়দিদিও বলছিল, মেজদিও বলছিল। তো আমি বললাম যে এত ভালো জায়গা থাকতে আমি এখানে পর্যন্ত একবারও আসলাম না, অথচ এই দিক দিয়ে বহুবার পেরিয়ে গেছি। এইটা যে এখানের ভেতরটা যে এরকম আমি জানতামই না। সত্যি তোমরা কে কে এসেছো অবশ্যই কিন্তু জানিও। আর এটা জায়গাটার নামটা কি, সারদা কানন নাকি অন্য কিছু, সেটাও তোমরা কমেন্টে জানিও, যারা যারা ওখান থেকে দেখছো বা জানো ঠিকঠাক মতন, তো অবশ্যই জানিও। আর এদিকে দেখো, আমি ভিডিওর চক্করে ঢং করতে গিয়ে পড়েই যাচ্ছিলাম আরেকটু হলি, এখানটাতে ভীষণ হাসি পেয়ে গেছিলো। এদিকে আমার মাকে দেখা তো আজকে কত সুন্দর লাগছে, আর মায়ের মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। বুঝতেই পারছো, সারাক্ষণ বাড়িতেই থাকে, বাবা চলে যাওয়ার পর থেকে তো মানে বাড়ি থেকে বেরোনোই হয়নি। তো এইখানে অনেক দিন পর এসে একটু অন্যরকম লাগছে, তাই না? মানে মনটা তো একটু হলেও ভালো লাগবে। তারপরে আমরা সবাই আছি, ভাই থাকলেও ভালো তো, কিন্তু ভাই তো আসবে না, ভাইয়ের টিউশনও ছিল। আর ভাই বলছিল যে আমি যাবো না, আমি কি করতে যাবো তোদের সাথে, যাবো না, আমার বোরিং লাগবে, তো ওখানে কি দেখবো। তো সেই কারণে ও আসেনি, তো আমরাই এসেছিলাম। তো
তো যাই হোক বেশ সুন্দর করে কাটালাম সন্ধ্যাটা, মানে আমাদের বেরোতে করতে একটুখানি সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখানটাতে ওই জাস্ট 15 মিনিট কি 10 মিনিট একটুখানি দেখলাম, তারপরেই বললো যে গেট বন্ধ হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে আর থাকা যাবে না। তো সেই কারণেই চলে আসলাম। তাই ভাবছি যে আরও সকাল সকাল এরপরে আসলে আরও সকাল সকাল করে আসতে হবে। আর সুন্দর এখানে বড়দি বলছিল যে এখানে অনেক কিছু দেখার আছে, এখানে অনেক কিছু কাহিনী আছে যেগুলো লেখা আছে, পড়লে ভালো লাগবে। তো মা সেজন্য বলছিল আমার ভালো লাগছে না, একটু আগে থেকে আসলাম, মানে আসলে ভালো, তো সেই এলাম, একটু আগে থেকে আসলে আরও কত ভালো হতো। তোদেরকে বললেও তোরা সেই রেডি হবি না, আর রেডি হতে গেলে 10 ঘন্টা টাইম লাগাবি আর কিছুই হবে না। তো যাই হোক কি আর করা যাবে, এর পরের বার এলে একটু সকাল সকালই আসতে হবে। আর তারপরে চলে এলাম আমাদের মায়ের মন্দিরে জয়রামবাটি। তো এখানে পৌঁছে যেতে এই চোখগুলো তো এই দিকেই পড়ে যায়, মানে দেখবে কোথাও গেলে শপিংটা যেন একটু বেশি বেশি করে করতে ইচ্ছে করে, শুধু মনে হয় যেন এইটা কিনি সেটা কিনি, এখানটাই ঢুকি ওখানটায় যাই, এই মনে হয়। তো তা সেই জন্য আর মেজদির আর মায়ের তো আমার প্রচণ্ড ওদের মানে শপিং করার মানে ভীষণ ঝোঁক, ভীষণ। আর যেটা দেখবে সেটাই নিয়ে নেবে, এরকম ব্যাপার। আমি বড়দিদি বাবা কি হয় একটু হলেও মানে ভাবনা চিন্তা করি কিনবো কি কিনবো না, পছন্দ হলেও একটু দরদাম করি, যদি দাম বেশি মনে হয় সেটা নিই না। কিন্তু মেজদি আর মায়ের কি হয়, যদি পছন্দ হয়ে যায় সেটা যত দামই হোক সেটা তারা নেবেই, কোনো দরদামের ব্যাপারই নয়। বার্গেনিং করার চেষ্টা করে, বাট যদি কিছু না করতে পারে ওরা ওটা নিয়ে নিবেই। তো যাই হোক, তো ওদের ওটা একটা কি পছন্দ হয়েছে, মেজদি আমি বললাম যে চল আগে ভেতরটা ঘুরে আসি, তারপরে না হয় কিনবি আসার পথে। আর এখানে তো ভেতরে জানোই তোমরা ক্যামেরা অ্যালাউ করে না, বাট তাও আমি ওই লুকিয়ে লুকিয়ে একটু আধটু করেছিলাম। কেন যে ক্যামেরা অ্যালাউ করে না আমি বুঝতে পারি না। মানুষ তো এগুলো মানে স্মৃতি না, এগুলো তো ধরে রাখবে, এত সুন্দর জায়গা যাতে সবাই আসে, সবাইকে যাতে বলতে পারি, সেটা তো ভালো জিনিস। তো এগুলো কেন ক্যামেরা অ্যালাউ করে না, কি কারণ বুঝি না। অথচ গুগলে সার্চ করলে তো সবাই পেয়ে যাবে, সব কিছুই তোমরা জানতে পেরে যাবে, তা সত্ত্বেও কেন ক্যামেরাটা অ্যালাউ করে না বুঝতে পারি না। তো যাই হোক আমাদের ঘোড়া সোনা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, ভিতরেতে মন্ত্রপাঠ হচ্ছিল, পুজো হচ্ছিল, তো অনেকক্ষণই বসেছিলাম, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতন। তারপরে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে দিদি বললো যে আমি এটা কিনবো। তো আমি বললাম যে কী কিনছিস দেখা, এই যে কুলোর ওপরে এই ছোট্ট দুর্গা ঠাকুরের মূর্তিটা, কি মিষ্টি কি কিউট দেখতে না। এখানে অনেকগুলো সাইজ ছিল, তো এই ছোট্ট বাড়া সাইজটাই ও নিয়েছে, ওর ঘরেতে নাকি সাজিয়ে রাখবে। তো সত্যি খুবই কিউট সুন্দর দেখতে হয়েছে। আমারও ব্যাগগুলো বেশ পছন্দ হচ্ছিলো, কিন্তু নিলাম না, কারণ ব্যাগে ভর্তি, ব্যাগ কানের হার সবেতেই ভর্তি, কি নেব, দেখলে নিতে ইচ্ছে করে কিন্তু পড়া হয় না, সেজন্য আমি আর সত্যিই নিইনি। আর পুজোর সময় প্রচুর টাকা খরচা হয়ে গেছে, তো সেই কারণে আমি আর নিও নি। আছেও যেগুলো এখনও পড়াই হয়নি, তো বাকি এক্সট্রা কিনে তো লাভ নেই। তারপরে বড়দিদি সারদা দেবী আর রামকৃষ্ণ কোনো একটা পট কিনেছিল বোধহয়, তারপরে মেজদি ওটা কিনলো। আর মা এখানে কিছু কিনেনি, মা কিনেছিল যে এইখানটাতে, এখানে নামটা কি ছিল ভুলে গেছি, বুঝতেও পারছি না ক্যামেরাতে। তো যাই হোক এখানেতে যখন ক্যামেরা করছিলাম বললো যে এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর এদিকে মা তো মানে এখানে এসে কী সব কেনাকাটা করতে শুরু করে দিয়েছিল। তো এখানে দাদাটাই বললো যে এখানে ফোনটা অ্যালাউ নেই, সেজন্য আমি আর ভিডিও করিনি। তো এখানে মা বাইরে এসে বললো যে দেখ এইগুলো নিয়েছি। তো এটা ছিল একটা চাদর, মা বলছে শীতকাল তো আসছে সেজন্য একটা চাদর নিলাম। এই একটা হচ্ছে যে মাফলার নিয়েছে, এটাও বেশ সুন্দর, কালারগুলো বেশ সুন্দর হয়েছে। আর নিয়েছে তোমার এখানে কি কি আছে, এই যে রুমাল নিয়েছে ভাইয়ের জন্য একটা, তারপর ঠাকুরের জন্য ধূপ নিয়েছে, ধূপগুলো ভীষণ সুন্দর সেন্ট ছিল জানো তো, গন্ধটা খুব ভালো ছিল। এই যে ছোটো ছোটো ঠাকুরের জন্য 2টো গামছা নিয়েছে, বেশ সুন্দর। মেজদি বলছে দুটোকে একটা দিবে আর বড় সামনের জন্য একটা দেবে, মা বলো তাই নিবি, কিন্তু ভীষণই ছোটো ছোটোগুলো তো হবে না। আর এটা হচ্ছে মা নিজের জন্য একটা গামছা নিয়েছে, আমি বললাম আমার জন্য একটা নিতে পারতে, মানে নিয়ে নিবি, এরকম আর কি। আর এখানে তো বার্গেনিং করা যায় না, যেটা ফিক্সড দাম তো সেটাই থাকে, তো ভীষণই দাম বেশি এখানে জিনিসের, প্রচুর দাম। তো মা তার সত্ত্বেও এগুলো নিয়ে নিয়েছে। মা অবশ্য জানতোও না যে এগুলো মানে বিল করানোর সময় দাম কমানো যাবে না, তবে মায়ের পছন্দ হয়ে গেলে, বললাম না মা আর মেজদির পছন্দ হয়ে গেলে ওরা সেটা নেবেই নেবে। তো যাই বলো নাই বলো, শপিং করলে মানুষের মন কিন্তু অনেকটাই ঠিক হয়। তো আমার মাকে দেখে সেটা বুঝতে পারছো, অনেকদিন পর মাকে এরকম হাসি খুশি দেখতে পাচ্ছি, আমরা সবাই মিলে, আমাদের এটাতেই আনন্দ। তো যাই হোক তারপর তো চলে আসলাম এখানকার ফেমাস একটা
একটা চপ নিতে। এই চপটার নাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যদিও আমি একদিন পোস্ট করিয়েছিলাম, তোমরা হয়তো দেখে বলতেও পারবে। তাহলে ঝটাপট কমেন্ট করে ফেলো কি চপটার নাম। আর এখানে জানো তো কি একটা ভালো জিনিস হয়েছিল। আর দেখো আমরা কিন্তু কতুলপুর চলে এসেছি, কতুলপুর দিনে ওই যে থানার পুজোটাও কত সুন্দর, আমরা কিন্তু এবছর যাওয়া হয়নি। আর এদিকে বড় মায়ের মন্দিরও ভাবলাম যেহেতু যাচ্ছে আর আসা হবে কি হবে না, সেজন্য টোটো দাদাকে বললাম যে একবারে আমাদেরকে বড়কালী মায়ের কাছে ঘুরিয়ে নিয়ে চলো। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সব থেকে ভালো ব্যাপার কি বলতো, ওই জয়রামবাটিতে মায়ের মধ্যে যখন ঘুরছিলাম, একটা দিদি এসে যখন বললো যে তোমার ব্লগ দেখি, আমি তো তোমাকে দেখি, তোমাদের সবাইকে চিনি, এই কতুলপুরেতেই বাড়িটা হয়তো দিদির। তো যখন এসে এটা বললো না, আমার এত ভালো লাগছিল কি বলবো। এই যখনই যাই কোথাও ঠিক একটা না দুটো মানুষের সাথে ঠিক দেখা হয়, দিদিদের সাথে, বোনদের সাথে, তারা এসে কথা বলে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা মানে এত এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি। মাঝে মাঝে মনে হয় ইস, তোমাদের কাছে কতটা আমি পৌঁছে গেছি, কতটা ভালোবাসা পাচ্ছি। কে মানে যদি ভিডিও বা ব্লগ না করতাম এতটা ভালোবাসা পেতামই না। চুপচাপ ঘরেতে বসে যে তোমাদের কাছে এই যে ভিডিও বানিয়ে তোমাদের কাছে এই যে পৌঁছতে পেরেছি, একটু হলেও ভালোবাসা পাচ্ছি, আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি। তো যাই হোক, বড় মায়ের দর্শন তো করিয়ে নিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জয় বড় মা লেখো, যারা যারা ভিডিও দেখো না কেন অবশ্যই কিন্তু জয় বড় মা লেখো। আর এদিকে চলে এসেছি ফুচকা খেতে, প্রণাম করে নেওয়ার পরে আর কি। তো মা ডুডুকে নিয়েছিল, বড়দি সানাকে নিয়ে, সানা বলছে আমাকে দাও, মিমি আমাকে দাও। আর সত্যি এখানে ফুচকাগুলো, কাকিমায়ের ফুচকাগুলো এত সুন্দর খেতে হয়েছিল, এত ভালো। নাহলে আমি না খুব একটা ফুচকা খেতে পছন্দ করি না, কিন্তু সেদিনে দিদির সাথে 2-3টে খেয়ে নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। আর তোমরা কে খেয়েছো এই কাকিমার কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কেমন লেগেছিলো সেটাও জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই দিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।